হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এত এত ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি যে ভাইজ্যাক ঘুরতে গেছিলাম সেটার তো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এত কুড়ে যে এডিট করার অভাবে, মানে আমার কুড়েমির জন্য আমি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই কুড়েমিটা কেটেছে আর আমি এডিট করেও ফেলেছি, আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। এই দেখো, আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। আসলে চেষ্টা করি যে যতটা ট্রেনের খাবার বাচ্চাদের না দেওয়া যায়। আমার ছেলে তো ভীষণ বায়না করে, ওই জন্য 2-3 রকম খাবার আমি ওর জন্য বানিয়ে রেখে গেছিলাম, মানে বানিয়ে নিয়ে গেছিলাম। আর রাতের ডিনারটাও আমি করে নিয়ে গেছিলাম। আর এই যে আমার বর, আমি বারবার ভিডিও করছি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এত লাগেজ বই এনেছে। ও তার জন্য খুব রেগে গেছিলো। তো গাড়ি করে দেখতে গেলে আমরা, মানে সরি গাড়ি করে আমরা চলে এসেছি শালিমার স্টেশন। তো এই দেখো, আমরা ট্রেন দিয়ে দিয়েছে আমাদের চেন্নাই এক্সপ্রেস। তো চেন্নাই এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিশাখাপত্তনম। আমরা যাব বিশাখাপত্তনম। এই দেখো, আমার বাবু ওপরে উঠবে বলে, মানে ওর বাবা সবসময় ওপরের সিটটাতেই বসে, আর ওকে ওর বাবার কাছেই বসতে লাগবে। মানে এটা কম্পালসারি, এটা কোনো নড়চড় হবে না। তারপর বাবু উঠে পড়লো ট্রেনের ওপর, মানে ট্রেনের ওর বাবার কাছে উঠে পড়লো সিটের ওপর। তো এটার আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটাতেও তোমরা অনেক ভিউ দিয়েছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। আর এই বাবু উঠে পড়লো। আর আমাদের তো টাইম পাস সেদিনকে হচ্ছিল না, কারণ সেদিনকে না ট্রেনে মানে ফাঁকা ফাঁকা ছিল, একটু বোরিং টাইপের লাগছিল। তো যাই হোক, আমাদের ভোর রাতেই আর কি নামার ছিল বিশাখাপত্তনমে। আর আমরা একদম তখন 5টা 5:30 হবে। তো আমরা নেমে পড়েছি স্টেশনে। একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে বাবুকে একটু ওড়নাটা কানে বেঁধে দিলাম আর একটা ফুলাতা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। এই দেখো, আমরা নেমে পড়েছি। আর আমার বাপি সবাইকে কিছু একটা দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা তারপর মানে একদম মানে অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম আলো ফুটবে এরকম ব্যাপার। তো কিছু একটা বক্তব্য রাখছিল, সেটা আর কি তোমাদের শোনানো হলো না। চলে এসেছি আমরা স্টেশনের বাইরে। এই দেখো স্টেশনের এটা কত বড়, মানে বাইরে এটা কত বড় এলাকা নিয়ে আর কি। তো খুব ভালো লাগছিল। ফোনে তো অত বোঝা যায় না, কিন্তু সেখানে প্রেজেন্ট থেকে যে মানে ফিলিংসটা, সেটা তো সবাইকে বোঝানো যায় না। তো যাই হোক, ভোরবেলার এটাও আমি নিয়েছি। খুব ভালো লাগছিল আমার, একদম গাড়ির আলোগুলো খুব সুন্দর লাগছিল। আমি একটা বিশাখাপত্তনমের যে মানে এন্ট্রি কোনো শহরে এন্ট্রি হতে গেলে একটা থাকে, তো সেই ভিডিওটা আমি করেছিলাম, ওটা আমি খুঁজে পাচ্ছি না, সরি গাইস, ওটা কোথাও একটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে এসেছি K3 হোটেলে। সবাই চলে গেছে রুমের ভেতর গিয়ে সবাই ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে। আমার বাপি সবাইকে তাড়া দিচ্ছে তাতে রেডি হয় না, কিন্তু আমি মর্নিং ভিডিও দিচ্ছিলাম বলে আমার একটু লেট হয়ে গেছিলো। সবাই বাসে বসে আমার জন্য ওয়েট করছিল। তো যাই হোক, সবাই বাসে উঠে পড়েছে, আমিও লাস্ট অবধি সবাইকে আর ওয়েট না করি আমি চলে এলাম। তো যাই হোক, তো বসে পড়েছে। এবার জানলার ধারে বসানো একটু ঝামেলা হলো। তারপর এই দেখো, সমুদ্রের ধার দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে এখানে বিশাখাপত্তনমের শুরু থেকে শেষ অবধি শুধু সমুদ্র। ভাইজ্যাক এমন একটা জায়গা, এখানে তোমরা পাহাড় সমুদ্র সব কিছু একসাথে পাবে। আমরা কি হয়, নয় পাহাড় দেখতে যাই, নয় সমুদ্র দেখতে যাই। এটা এমন একটা জায়গা, এখানে তুমি পাহাড়ও দেখতে পাবে, তুমি সমুদ্রও দেখতে পাবে। আর ওয়েদারটাও একদম ঠিকঠাক ছিল। আর এই বৈষ্ণোদেবী মন্দিরে আমরা যে সেদিন মর্নিংয়ে গেছি না, মানে একদম মেঘলা ওয়েদার ছিল, মানে মনোরম, মানে সুন্দর পরিবেশ ছিল। তো বৈষ্ণোদেবী সেদিনকে আমার মানে মন্দিরে আমার ওঠা হয়নি, আমার শরীরটা ভালো ছিল না। আমি, মা, বাপি যাইনি, ওর বাবাকে নিয়ে গেছিলো। তো যাই হোক, আমাকে একজন আমার বন্ধু বলেছে যে আমি যখন ভিডিও বানাই আমার এই যাই হোক কথাটা বলা চলবে না। তো সরি, আমি অভ্যাসবশত বলে ফেলছি, আমি শুধরে নেব। তো যে বন্ধুই বলেছে আমাকে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি আমার এই ভুলটা আমি অবশ্যই শুধরে নেব। তারপর আমি মাকে বানিয়ে দিচ্ছিলাম একটা স্লোমো ভিডিও, কিন্তু আমার মা এত স্লো হাঁটছিল, সেটাকে যদি আমি স্লোমো করি তো সেটাকে মানে অনেকটা লং হয়ে যাচ্ছিলো। তো মা তো হেঁটে এলো, আমি কিছু বলিনি। আমার মা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মা, মানে আমার মম ইজ দ্য বেস্ট। তো যাই হোক, মাকে আমি ওটা আবার করিয়েছি, ওটা আবার মানে মোটামুটি করিয়ে তারপর মাকে স্লোমো করে রেডি করে দিয়েছি। তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে, কারণ ওটা অনেকটা দূরে ছিল, বৈষ্ণোদেবী মন্দির ওটা ওপর দিকে ছিল।
আর ওপর থেকে নিচে আবার চলে এলাম, এসে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে কিন্তু আমরা আবার যাবো একটা বিচে, তারপর যাব লাইট হাউসে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, সেটা আর করা হয়নি, এত খিদে পেয়েছিল। আমার ছেলেকে খাওয়ানো, আমি খেলাম, মানে তার মাঝখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তারপর আমরা চলে এসেছি আরকে বিচ। দিস ইজ আরকে বিচ, এটা আরকে বিচ। তো এই দেখো সবাই নামছে। আমার মা আমাকে বারবার বলে দিয়েছে জলে তুমি নামবে না, তোমার জামা ভিজে যাবে। আসলে সেদিন মানে ফার্স্ট ডে ছিল, যেহেতু আমরা ড্রেসটা ক্যারি করে আর কি নিয়ে যাইনি। তারপরের দিন থেকে রোজই আমরা ড্রেস ক্যারি করে নিয়ে গেছি। তো সেদিনকে আমাদের ড্রেস ক্যারি করা হয়নি কারোরই। তো সেই জন্য মানে ইচ্ছা থাকলেও আমরা জলটায় নামতে পারিনি, কিন্তু বাকি দিনগুলোই নেমেছি। আর এখানেও আমি একটা আমার স্লো ভিডিও করেছিলাম, সেটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। মানে আমার কাছে তো এটাই অনেক মিলিয়ন ভিউ, তো এখনও আমি আশা করি না 1.1K ভিউ হয়েছে, এতেই আমি অনেক খুশি। তো এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই দেখো ভাইজ্যাগের সমুদ্রের মানে কালারটা গ্রিন, প্রথম দিকটা গ্রিন আর পিছনের দিকটা ব্লু। মানে এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখবে একদম নীল জল, মানে অসাধারণ। মানে সামনে থেকে দেখলে না আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, সত্যি খুব সুন্দর। তো যাই হোক, আমি আমার পায়ের একটা ভিডিও করছিলাম, সেটাও এর সাথে অ্যাড হয়ে গেল। যাই হোক, আমি আর কাট করলাম না, তোমরাও দেখে নাও, আমার পায়ের দর্শন করে নাও। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার লাইট হাউসের উদ্দেশ্যে। আমরা যাব ডলফিন নোজ লাইট হাউস। এটা এমন একটা লাইট হাউস, এর ওপরে উঠে মানে এত উঁচু, এর উঁচু থেকে উঠে যে ভিউটা মানে ভাবা যায় না। অনেক বাচ্চা, মানে আমি যখন নামছিলাম, আমরা যখন সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, তখন অনেক বাচ্চা পুরো কাঁদতে নামছে। মানে তারা এতটাই উপরে উঠে ভয় পেয়ে গেছে যে তারা পুরো কাঁদতে নামছে। এই দেখো, এই সেই লাইট হাউস। ওই দেখতে পাচ্ছ একদম মাথায় লাল মতো চূড়া, ওই ওপরে সবাই উঠেছে, ওই ওপরে আমাদেরকেও উঠতে হবে। হ্যাঁ, আমার ছেলের তো কোনো ভয় ডর বলে কিচ্ছু নেই, ও হচ্ছে সাহসী নাম্বার 1। দেখতে পাচ্ছ ডলফিন নোজ লাইট হাউস। তো এখানে আমরা জুতো খুলে যেতে হবে, আমরা জুতোটা খুলে ফেললাম। আমার মা যায়নি, কারণ আমার মা যেখানে উঁচু সিঁড়ি মানে অনেকটা যেতে হবে সেই জায়গাগুলো যায়নি, স্কিপ করেছে। কারণ আমার মায়ের ভাইজ্যাগ অলরেডি ঘোরা, তো দুবার ধরে ওই জার্নিটা মায়ের শরীর সাথ দেয়নি, সেই জন্য মা যায়নি। এই দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে আমাদের লাইন দিয়ে উঠতে হবে। এই দেখো আমরা সবাই লাইন দিয়ে উঠছি, আর এটা দিয়েই নামা। মানে এই শর্ট পজিশন, মানে এত শর্ট জায়গার মধ্যে এখান দিয়েই ওঠা, এখান দিয়েই নামা। এই দেখো আমরা প্রায় ঘন্টাখানেক লাইন দিয়েছিলাম, ঘন্টাখানেক লাইন দেওয়ার পর আমাদের সুযোগ এসেছে। আর ওই দেখতে পাচ্ছ ওই লোহার সিঁড়ি, ওই লোহার সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে। ওইখান দিয়ে নামা ওঠার সময়তেই বাচ্চারা কেঁদে একসা হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আমি অলরেডি চলে এসেছি লাইট হাউসের ওপরে। এই দেখো কত সুন্দর ভিউ, মানে সমুদ্রের প্রান্ত যেন আমি সীমানা শেষই হচ্ছে না, মানে শেষ সীমানা দেখাই যাচ্ছে না, এত সুন্দর পাহাড় সমুদ্র একসাথে। মানে ভিডিওতে বোঝাতে পারছি, আমি জানি না বোঝাতে হয়তো পারছি না, কিন্তু ভিউ সামনে থেকে খুব সুন্দর লাগছিল। এই দেখো যারা নিচে দাঁড়িয়েছে তাদেরকে কত ছোটো ছোটো লাগছিল, আর শহরটাও দেখা যাচ্ছিল। এই হলো লাইট হাউস। ভিডিও করতে দিচ্ছিল না, তো আমি অনেক কষ্টে ভিডিও করেছি তোমাদের জন্য যে আমি এত কষ্ট করে ভিডিও করেছি, তোমাদের কি উচিত আমার একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, তাই তো? তো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, সাথে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে কোথাও যাবে না, কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকো, সাথে থাকো। তারপর আমরা ফিরে পড়েছি, মানে আমাদের হোটেলে, এই বিচটা আমাদের হোটেল থেকে একটুখানি, এটা হচ্ছে ডলফিন বিচ। তো যাই হোক, ডলফিন বিচে ওই মানে এটা দেখলাম যে এখানে বেশি ফ্রুট চাট বিক্রি হচ্ছিল। তো সেই ফ্রুট চাট সবাই কেউ খায়নি, সবাইকে একটু চা খাওয়ানো হয়েছিল। চা খেয়ে তারপর আমরা হোটেলে রিটার্ন করব। তো এইভাবেই আমি তোমাদের ভিডিও দিতে থাকবো, তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।